মিডল অর্ডারে খেলবেন লিটন কুমার দাস, ওপেনিং এ ফিরতে পারেন সৌম্য সরকার, বাদ পড়তে পারে এক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার চমকে ভরা ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স। 3 ডানহাতির সাথে একাদশে থাকতে পারেন সমান সংখ্যক বাঁহাতি। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তবে কেমন ব্যাটিং অর্ডার থাকবে বাংলাদেশের, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দলের এখন সবচেয়ে বড় ধ্যানজ্ঞান বলতে 2027 ওডিআই বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভালো করার জন্য এখন থেকেই সব পরিকল্পনা শুরু করেছে কোচ, টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিয়ে দেখা গেছে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালাতে। সেখান থেকে এবার প্রশ্ন উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামবে কোচ ফিল সিমন্স। বিশেষ করে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সর্বমহলে। তাকে একাদশে ফেরানো হবে কিনা এই প্রশ্ন আছে সবার মাঝে। দীর্ঘ 3 বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে চাইলে এই সিরিজটি বাড়তি গুরুত্বপূর্ণ টিম টাইগার্সের জন্য। তাই স্বাভাবিকভাবে নিজেদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হবে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং পজিশনে অবশ্য তানজিদ তামিমের জায়গাটা অনেকখানি নিশ্চিত। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেই অসাধারণ ব্যাটিং করেছিলেন এই বামহাতি ব্যাটার, ছিলেন সেই সিরিজের সবচেয়ে বেশি রানের মালিক। প্রথম ওয়ানডেতে অর্ধশতক হাঁকানোর পর শেষেরটাই করেন দারুণ এক সেঞ্চুরি। তবে তামিমের সাথে কে হবেন সঙ্গী সেটাই বড় প্রশ্ন। এদিক থেকে আপাতত সৌম্য সরকারই থাকবেন পছন্দের তালিকায় শীর্ষে। পাকিস্তানের বিপক্ষে নামের প্রতি তেমন ভাবে সুবিচার করতে পারেননি সাইফ। অন্যদিকে সৌম্য গেল বছর শেষ সিরিজে আবার ছিলেন সেরা রান সংগ্রাহক। সেখান থেকে বলা চলে সাইফকে হাঁটিয়ে প্রথম ম্যাচের একাদশে সৌম্য থাকাটাই অধিক যুক্তিসঙ্গত।